হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে একটি খুব সুন্দর একটি কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। সেটি হচ্ছে আমরা যে আগের ভিডিওতে সাইন রুলটি শিখেছি সেটি কেন কার্যকরী হয়। অর্থাৎ আমরা দেখেছি যে একটি ত্রিভুজের আমাদের তিনটি কোণ যদি ভিন্ন হয়, তিনটি বাহু যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে সাইন রুল কি বলছে যে সাইন অফ কোণ এ বাই তার অপোজিট বাহুটির দৈর্ঘ্য সমান সমান সাইন অফ কোণ বি এবং তার অপোজিট বাহু তার যে অনুপাত, বা সাইন অফ সি এবং তার যে অপোজিট বাহু তার যে অনুপাত, সেগুলি সবসময় ইকুয়াল হয়। এটি আমরা আগের ভিডিওতে বুঝেছি, আমরা প্রমাণ করেছি। তার সাথে সাথে আমরা কোন ক্ষেত্রে, যেখানে আমরা সমকোণী ত্রিভুজ নেই, বিষমকোণী ত্রিভুজ মানে সূক্ষ্মকোণী হতে পারে বা সমকোণী ত্রিভুজ নয়, বা অন্য যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাকে ইউজ করলে আমরা কোণ বা বাহু নির্ণয়ের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। যেখানে আমরা পিথাগোরাসের সূত্র বা সাইন অপেক্ষক, ট্যান অপেক্ষক ইউজ করতে পারি না, সেসব জায়গাতে আমরা এই ফর্মুলাগুলি আমরা ইউজ করে আমরা খুব সুন্দরভাবে তার কোনো বাহু বা কোণ নির্ণয় করতে পারি। কিন্তু কথাটা হচ্ছে সেখানে নয়। কথাটা হচ্ছে যে কোনো একটি ত্রিভুজের তিনটি কোণ ভিন্ন, তিনটি বাহু ভিন্ন। তাহলে তিনটি কোণ ভিন্ন হওয়ার জন্য এই সাইনের যে অপেক্ষক মানে সাইনের যে মান, সেই উপরের মানটিও ভিন্ন হবে। আবার তার সাথে সাথে এর নিচে বাই করে যে বাহুর দৈর্ঘ্য সেটিও ভিন্ন হওয়ার জন্য তাদেরও মান ভিন্ন হবে। তো দুটি ভিন্ন জিনিসের অনুপাত করলে দেখা যাচ্ছে সেটি একটি নির্দিষ্ট মানকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু কেন, আর সেই মানটি কি, যে কেন এই জিনিসটি অ্যাকচুয়ালি কার্যকরী হচ্ছে, আজকের ভিডিওতে সেটি বোঝার চেষ্টা করব। তো আমার মনে হয় এই বিষয়গুলি আমরা যখন পড়াশোনা করি বা এই যে ফর্মুলা বা রুলগুলো আমরা পড়ি, আমরা গণিতের বিভিন্ন ক্ষেত্রে ইউজ তো করি, কিন্তু এর পিছনে কি লজিকে এই সূত্রটি কার্যকরী হচ্ছে বা কেনই বা এই সূত্রটি হচ্ছে, কেন এদের অনুপাত যে সমান হচ্ছে, সে বিষয়ে আমরা ভেবে দেখি না। কিন্তু এটি যদি ভাবি বা এটি যদি বোঝার চেষ্টা করি, আমার মনে হয় যা যা অঙ্কগুলো করছি সেইগুলোর প্রতি একটি ভক্তি আসবে, বা সেসব জিনিসগুলো কেন কীভাবে এসেছে সেইগুলো জানলে আমার মনে হয় অঙ্কের প্রতি ভালোবাসাও বাড়বে। তো আজকের ভিডিওটা আমাদের চেষ্টা তোমাদেরকে এটি বোঝানোর। প্রথমে আমরা একটা জিনিস বুঝি যে ধরো তোমাকে একটি সাইকেল, তার একটি সাইকেলের যে একটি চাকা, তার 5টি রিং, এরকম অনেক রিং আছে, তার মধ্যে তোমাকে 2টি রিং তোমাকে দিয়ে দেওয়া হয়, এই রিংটি এবং এই রিংটি দিয়ে দেওয়া হলো। তুমি লক্ষ্য করে দেখলে এই 2টি রিং পরস্পর সমান হচ্ছে, ঠিক আছে। দুটি ভিন্ন রিং হওয়া সত্ত্বেও কেন সমান হচ্ছে? তোমার মধ্যে যদি কোশ্চেন আসে, তার উত্তর একটাই, যে এটি সেম একটি সার্কেল বা সেম একটি চাকা, যেটি মিডিল পয়েন্ট থেকে সেম ব্যাসার্ধের রিং নিয়ে অবস্থান করছে। তার জন্য এই যে কোনো রিংই তুলে নিই কেন, এই চাকার যে কোনো রিংকেই নিয়ে নিই না কেন, তাদের যে দৈর্ঘ্য সেটি সমান হবে। তার মানে একটি নির্দিষ্ট কিছুকে রিপ্রেজেন্ট করছে। তার জন্য এই চাকার যে কোনো রিং আমার দুটি সমান মানকেই রিপ্রেজেন্ট করছে। ঠিক একই রকমভাবে এই যে সাইন এ বাই এ, সাইন বি বাই বি এবং সাইন সি বাই সি, এটিও এই যে ত্রিভুজটি যার ক্ষেত্রে আমরা এর অনুপাত বের করছি, তার একটি নির্দিষ্ট মানকে বা নির্দিষ্ট ধর্মকে রিপ্রেজেন্ট করছে বা নির্দিষ্ট জিনিসকে রিপ্রেজেন্ট করছে এই ত্রিভুজের। আর সেটি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর উপর যদি আমি একটি পরিবৃত্ত অঙ্কন করি, এই ত্রিভুজের উপর আমরা প্রত্যেকে জানি, মাধ্যমিকে পড়েছি, যে কোনো ত্রিভুজের উপর আমরা পরিবৃত্ত অঙ্কন করতে পারি। তো এই ত্রিভুজের উপর যদি একটি পরিবৃত্ত আমরা অঙ্কন করি, সেই বৃত্তের যে ব্যাস হবে, পরিবৃত্ত যদি অঙ্কন করতে পারি, সেই পরিবৃত্তের ব্যাসই হচ্ছে এদের রেশিও হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কি বললাম, যে কোনো ত্রিভুজের সাইন এ বাই এ, সাইন বি বাই বি, সাইন সি বাই সি, সেই ত্রিভুজের উপর অঙ্কিত পরিবৃত্তের ব্যাসকে রিপ্রেজেন্ট করছে, আর সেই জন্যই এই সূত্রটি কার্যকরী হচ্ছে। এবার আমরা বোঝার চেষ্টা করব যে আমরা প্রত্যেকে জানি যে ত্রিভুজের কোণের বেসিসে আমরা ত্রিভুজকে 3টি ভাগে ভাগ করে থাকি, একটা সূক্ষ্মকোণী, একটি স্থূলকোণী এবং একটি সমকোণী ত্রিভুজ, তাই তো? তো সূক্ষ্মকোণী কাকে বলছে? সূক্ষ্মকোণী বলছে যদি ত্রিভুজের 3টি কোণে যদি 90 ডিগ্রি ছোট হয়, তো সেই ত্রিভুজকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ যদি কোনো ত্রিভুজের একটি অ্যাঙ্গেল বা একটি কোণ যদি 90 ডিগ্রি বেশি হয়, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা থাকে। এবং
সমকোণী ত্রিভুজ তো আমরা প্রত্যেকে জানি, যার একটি কোণ 90 ডিগ্রি হবে তাকে সমকোণী ত্রিভুজ বলে থাকে। তাহলে এই ত্রিভুজের 3 রকমের কোণের বেসিসে 3টি ত্রিভুজ আমরা পেলাম। তো এই 3টে ত্রিভুজের আমরা সাইন এ বাই এ, মানে এই একটি অংশকে দিয়ে বোঝার চেষ্টা করব সাইন এ বাই এ এটি অ্যাকচুয়ালি কি সেই ত্রিভুজটির ডায়ামিটার বা ব্যাসকে রিপ্রেজেন্ট করছে, সেটি প্রমাণ করলেই তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। যদি এর জন্য হয় তাহলে বি এর জন্য হবে, সি এর জন্য হবে, একই রকমভাবে। তো আমরা প্রমাণ করার চেষ্টা করব সাইন এ বাই এ যে কোনো একটি ত্রিভুজ, যেটি 3 রকমের ত্রিভুজ হতে পারে, একটি সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী। তো 3 রকমের ত্রিভুজ নেব এবং তার উপর আমরা একটি পরিবৃত্ত অঙ্কন করব এবং আমরা প্রমাণ করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে সাইন এ বাই এ এই যে রেশিওটি সেটি কি অ্যাকচুয়ালি, তার মান কি অ্যাকচুয়ালি তার পরিবৃত্তের ব্যাসকে রিপ্রেজেন্ট করছে কি না। তবে এবার সেটাই করার চেষ্টা করছি। সর্বপ্রথমে আমরা প্রথম কেস, আমরা একটি ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজকে ধরে নিচ্ছি, ঠিক আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজকে ধরে নিচ্ছি। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্তকে অঙ্কন করি, আমরা দেখবে আমরা সম্পাদ্য করেছি ক্লাস 10-এ, আমরা কোনো সূক্ষ্মকোণী ত্রিভুজের যদি পরিবৃত্ত অঙ্কন করি তাহলে দেখব সেই বৃত্তটির কেন্দ্রটি ঠিক এই ত্রিভুজটির মধ্যে কোনো একটি জায়গায় অবস্থান করবে। সেটা এখানে হবে এরকম কোনো কথা নয়, বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অবস্থান করবে, কিন্তু ত্রিভুজের ঠিক ভেতরে অবস্থান করবে, মানে ত্রিভুজের বাইরে অবস্থান করবে, ত্রিভুজের মধ্যে কোনো একটি জায়গায় অবস্থান করবে। তো আমরা সেরকমভাবেই একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই সূক্ষ্মকোণী ত্রিভুজটির নাম দিলাম এ বি, ঠিক আছে, উপরে আমি এ নাম দিই, আমরা এটি এ, এটি বি এবং এটি সি নাম দিলাম, ঠিক আছে, সি নাম দিলাম। এবং আমরা এটাও ধরে নিলাম যে এর অপোজিটে যে বাহুটি সেটি হচ্ছে এ, বি এর অপোজিটে যে বাহুটি বি এবং সি এর অপোজিটে সেই বাহুটি সি। আমরা এখন কোন সাইন এ বাই এ বা সাইন এর ভ্যালুটা বের করব, সাইন এ ভ্যালুটা বের করব, সাইন এ বাই এর ভ্যালুটা বের করব। তাহলে আমাদের বাকি কোনো কথা আমরা ভাবছি না। কিন্তু এবার কথা হচ্ছে যে তাহলে আমরা কি করলাম, প্রথমে সূক্ষ্মকোণী একটি ত্রিভুজকে নিলাম এবং তার আমরা পরিবৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। পরিবৃত্তের কথা অর্থ কি, ত্রিভুজের প্রত্যেকটি শীর্ষবিন্দু এই বৃত্তের পরিধিতে অবস্থান করবে, ঠিক আছে। তো এবার কি করব, এবার আমরা জানি প্রত্যেকেই যে সাইন, ট্যান, কস এই যে অপেক্ষকগুলি, এই যেগুলো ইউজ করবো যখন সেই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে। কিন্তু এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ নয়, তাহলে আমাকে কিছু একটা করে একটি সমকোণী ত্রিভুজ বানাতে হবে। তো কি করি, আমরা কি করি যে এই বিসি বাহুকে আমরা আরেকটি ত্রিভুজ অঙ্কন করব, কিন্তু মাথায় রাখবো সেই ত্রিভুজটি, যে নতুন ত্রিভুজটি অঙ্কন করব সেই ত্রিভুজটির একটি বাহু বিসি হবে, আরেকটি বাহু এই বৃত্তটির ব্যাস হবে, আরেকটি বাহু যে কোনো কিছু হতে পারে। তো আমরা প্রথমে এই বাহুটা নিয়ে নিলাম, তার মানে আমি কি বললাম, এই ত্রিভুজের বিসি বাহুটাকে তো কমন থাকলো। এবার আরেকটি বাহু কি বললাম, যে এই বৃত্তটির ব্যাস হবে। ব্যাস কথার অর্থ কি, আমাদের কেন্দ্র দিয়ে একটি রেখা অঙ্কন করতে হবে। ধরে নিচ্ছি, ঠিক আছে, এটি হচ্ছে এর ব্যাস, ঠিক আছে, এটি হচ্ছে এর ব্যাস, ঠিক আছে, একটি। এবং এখান থেকে আমি যদি এটি জয়েন করে দিই তাহলে এই যে ত্রিভুজটি পেলাম এর নাম দিলাম পি। তাহলে এই যে বিপিসি, এখন বিপিসি এই যে ত্রিভুজটি পেলাম, এই ত্রিভুজটির একটি বাহু এবিসি এর সঙ্গে এই বাহুটিকে রিপ্রেজেন্ট করছে, আরেকটি বাহু বৃত্তটির ব্যাসকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। এইটুকু যদি এ হয়, এই বৃত্তর জ্যা যদি আমি ডি ধরে নিই তাহলে বিপি হচ্ছে ডি আর বিসি হচ্ছে এ। এতটুকু কোনো প্রবলেম নেই। এবার কথা হচ্ছে আমি কেন এরকমভাবে এই বৃত্তটি অঙ্কন করলাম। কারণ আমরা উপপাদ্যে পড়েছিলাম, এরকম উপপাদ্যে আমরা মাধ্যমিকে পড়েছিলাম যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সমস্ত কেন্দ্রের যে কোনো কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আমরা এরকম সূত্র উপপাদ্য কিন্তু পড়েছি, ঠিক আছে। অর্থাৎ অর্থ কি বলছে, যদি কোনো একটি বৃত্তচাপ বলতে এখানে বি এ পি সি এই বৃত্তচাপের মধ্যে আমি যেই বৃত্তচাপের মধ্যে যতগুলি ত্রিভুজ পাবো বা বৃত্তস্থ কোণ পাবো সেগুলি সমান, এটি প্রথম কথা বলছে, ঠিক আছে। সেই রেসপেক্টে এই কোণটি এবং এই কোণটি সমান হবে, অর্থাৎ এই কোণটি যদি আমি এ ধরে থাকি তাহলে এই কোণটিও এ হবে, এটি প্রথম কথা। কি বলেছে, আমরা ভালো করে বোঝার চেষ্টা করি যে আমরা উপপাদ্যগুলো কি পড়েছিলাম,
দু রকমের, একটি সেম বৃত্তচাপের উপর অবস্থিত দুইটি যদি বৃত্তস্থ কোণ আমি পাই সেগুলি সেম হবে। এই বৃত্তচাপের উপর এই বৃত্তচাপের সেম বি সি, এই যে বৃত্তচাপের উপর এই দুটি বৃত্তস্থ কোণ আমি পাচ্ছি, সেই দুটি অ্যাঙ্গেল সেম হবে। তার অর্থ এ আর এ, এটি যদি এ হয় তাই এটিও এ হবে। এটি ফার্স্ট কন্ডিশন মিলে গেল। দ্বিতীয় কন্ডিশন বলছে যে যদি কোনো একটি এই অ্যাঙ্গেলটি ধরে নিলাম, এই অ্যাঙ্গেলটি একটু ভালো করে লিখি। ধরো এটি একটি বৃত্ত, এটি কেন্দ্র, এটি হচ্ছে ব্যাস, এটি একটি ত্রিভুজ, ঠিক আছে। এটি হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, আমরা উপপাদ্যে পড়েছি। সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে এই কোণটি পুরো 180 ডিগ্রি হলে এই কোণটি 90 ডিগ্রি হবে। মানে এই যদি কোনো একটি আমি ত্রিভুজের ব্যাস দিয়ে যদি আমি একটি ত্রিভুজ অঙ্কন করি, তার বৃত্তস্থ কোণ হবে 90 ডিগ্রি বা সমকোণী ত্রিভুজকে রিপ্রেজেন্ট করবে, এভাবে বলতে পারি। অথবা আমরা এইভাবেও বলতে পারি, আমরা ধরো এরকম একটি বৃত্তকে অঙ্কন করলাম, আমরা একটু খুব সিম্পলি বিষয়গুলো ভাবো, বেশি কমপ্লিকেট করবো না। আমরা উপপাদ্য ভুলে গেলাম, আমরা উপপাদ্য কি পড়েছি না পড়েছি মাধ্যমিকের ভুলে গেলাম, যদিও আমরা মাধ্যমিকই আমাদের বেস স্থাপন করে এই সব জিনিসগুলো করতে, কিন্তু আমরা ভুলে গেলাম যারা মাধ্যমিকে কিছু পড়েছি, ভুলে গেছি। এবার আমরা দেখি যে এই বৃত্তটি, এই যে ত্রিভুজটি অঙ্কন করলাম, যার পরিবৃত্ত আছে এবং এই যে তার একটি বাহু, এই বৃত্তটির একটি ব্যাস, ঠিক আছে। তো এই ব্যাস আমাকে কি, এই যে এটি যে সমকোণী ত্রিভুজ হবে তার গ্যারেন্টি কি? আমি যদি এই শীর্ষবিন্দু থেকে আমি যদি এর মধ্যে এর ওপরে একটি রেখা অঙ্কন করলাম এবং বৃত্তের কেন্দ্রকে আমি যদি জয়েন করে দিই, তাহলে দেখব যে এই বাহুটি এবং এই বাহুটি সমান। কেন সমান? কারণ এটিও এই বৃত্তেরই একটি ব্যাসার্ধ, এটিও এই বৃত্তের একটি ব্যাসার্ধ, এই দুটি বাহু সমান। বা একই রকম একই রিজনে এই বাহুটি এবং এই বাহুটিও সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। যদি এই বাহুটি এবং এই বাহুটি সমান হয়, তাহলে এই কোণটি এবং এই কোণটি সমান হবে। এই কোণটি যাই হোক না কেন, মানে এই পয়েন্টে এই কোণটি যাই হোক না কেন, এই কোণটি এবং এই কোণটি এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি নাম দিয়ে দিই এ বি সি ডি, তাহলে এ বি ডি এই ত্রিভুজের এ কোণ এবং এই যে ডি কোণ, এই এ ডি বি এই কোণটি সেম হবে। আমি ধরে নিচ্ছি এই দুটি কোণই আলফা। একই রেসপেক্টে যদি এই বাহুটি সমান হয়, এই বাহুটি এবং এই বাহুটি সমান হয়, এই বাহুটি সমান হয়, তাহলে এই কোণটি এবং এই কোণটিও সমান হবে। আমি ধরে নিচ্ছি এই কোণটি বিটা এবং এই কোণটিও বিটা। তাহলে কি হলো, এখন আমরা যদি আলফা মানে এই কোণটি প্লাস আলফা, এই কোণটি প্লাস বিটা প্লাস এই কোণটিও বিটা যদি ধরে নিই, তাহলে এই পুরো কোণটি আমি পেয়ে যাচ্ছি পুরো বড় ত্রিভুজের এসিডি, পুরো বড় ত্রিভুজের পুরো এই কোণটি এবং এই কোণটি টোটালকে পেয়ে গেলাম। সেটি আমরা কি জানি 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেখান থেকে আমি পাচ্ছি 2 আলফা প্লাস 2 বিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। দুই যদি কমন নিই তাহলে আলফা প্লাস বিটা ইন্টু 2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। দুই দিক থেকে 2 দিয়ে ভাগ করে দিলে আমি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি পাচ্ছি। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ আমি কোনো বৃত্তের যদি ব্যাস দিয়ে আমি যদি একটি ত্রিভুজ অঙ্কন করি, তাহলে সেই ত্রিভুজটির কেন্দ্রস্থ মানে বৃত্তস্থ যে কোণটি সেটি হবে রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি, এবং এই ত্রিভুজটি হবে একটি সমকোণী ত্রিভুজ। তো সেই রেসপেক্টে আমি যে এই ত্রিভুজটি এতক্ষণ ধরে এত কিছু বোঝানোর রিজন হচ্ছে, আমি যে এখন একটি ত্রিভুজ অঙ্কন করেছি বিপিসি, আমরা কি করেছি, আমরা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করেছি এবং তারপরে নিজের সুবিধার্থে একটি ত্রিভুজ নতুন করে অঙ্কন করেছি, যার একটি বাহু তো এ বি সি এর বাহু, আরেকটি বাহু হচ্ছে এই পরিবৃত্তের ব্যাস, এবং আরেকটি বাহু আমি জয়েন করে পেয়েছি, যার জেনে লাভ নেই। তো এই পরিপ্রেক্ষিতে এই যে ফর্মুলা বা এই যে ধর্ম, তার পরিপ্রেক্ষিতে এখন বিপিসি একটি ত্রিভুজ, বিপিসি একটি সমকোণী ত্রিভুজ। আবার আমরা একটু আগে বললাম সেম বৃত্তচাপের ওপর বা সেম বৃত্তস্থ কোণ সবসময় সমান, ঠিক আছে। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, অর্থাৎ এই কোণটি এবং এই কোণটি একই বৃত্তাংশের মধ্যে অবস্থিত দুটি বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটি যদি এ হয় তাহলে এই কোণটিও এ। তাহলে
এটি একটি সমকোণী ত্রিভুজ বিপিসি, একটি সমকোণী ত্রিভুজ আর একটি কোণ 90 ডিগ্রি এবং একটি কোণ কোণ এ। তাহলে এই কোণের রেসপেক্টে তো এখন কি আছে, তার ত্রিভুজ বিপিসি, ত্রিভুজ বিপিসি এর সাইন এ, ত্রিভুজ বিপিসি এই যে ত্রিভুজটি, এটি একটি সমকোণী ত্রিভুজ যার সাইন এ, সাইন মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কি, লম্ব হচ্ছে এ, এর অপোজিট বাহু লম্ব, অতিভুজ কি, অপোজিট হচ্ছে ডি বা বিপি। এখন বিসি আমরা ভালোভাবে লিখি, আমরা আরেকটু সুন্দরভাবে লিখি যে এই ত্রিভুজের ক্ষেত্রে এর অপোজিট বাহুটিকে কি বলে, এর অপোজিট বাহুটিকে বলে লম্ব, মানে বিসি সাইন এ মানে হচ্ছে বিসি বাই অতিভুজ কি, অতিভুজ হচ্ছে 90 ডিগ্রির অপোজিটে অবস্থিত জায়গাটি, সমকোণের অপোজিটে অবস্থিত বাহুটি। তো সমকোণ এখন এটি, কারণ এটি হচ্ছে এই ডায়ামিটারের এটি বৃত্তস্থ কোণ, তো এর অপোজিটে কোন বাহুটি আছে, বিপি, বিপি। তাহলে আমরা লিখতে পারি সাইন এ ইজ ইকুয়াল টু বিসি মানে এ আমি ধরে নিয়েছি অলরেডি, আর বিপি মানে আমরা জানি ডি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু টি, এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু ডি কে রিপ্রেজেন্ট করছে। এটি হচ্ছে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করে দেখলাম, সূক্ষ্মকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত হবে তার ব্যাসকেই হচ্ছে রিপ্রেজেন্ট করছে এ বাই সাইন এ, ঠিক আছে। এবার নেক্সট আমরা যাচ্ছি, যদি একটি ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে কি হয়, আমাদের সেকেন্ড কেস, ঠিক আছে। এবার আসছে আমাদের সেকেন্ড কেস, যেখানে ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রে আমরা তার পরিবৃত্তের ব্যাসকে পাচ্ছি কিনা সেটা দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যদি আগের লজিকে কি দেখলাম, যে যদি কোনো একটি ত্রিভুজের ব্যাস দ্বারা অঙ্কিত যদি কোনো ত্রিভুজ অঙ্কন করা হয় কোনো একটি বৃত্তের মধ্যে, তার বৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয় বা সমকোণ হয়, আমরা প্রমাণ করে আগেই দেখলাম। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমাকে বলতে হচ্ছে না যে এই কোণটি 90 ডিগ্রি, তাহলে অর্থাৎ এই ত্রিভুজটি এবিসি অলরেডি একটি সমকোণী ত্রিভুজ, আমরা আগে প্রমাণ করে ফেলেছি। তাহলে এই ত্রিভুজটি যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই কোণের রেসপেক্টে অর্থাৎ সাইন এ, আমরা মানে জানি সাইন এ কি, সাইন এ হচ্ছে লম্ব বাই অতি। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা গণিতে আমরা ত্রিকোণমিতি করতে গিয়ে আমরা 90 ডিগ্রির রেসপেক্টে কখনো আমরা বের করি না। কেন বের করি না? কারণ আমরা লক্ষ্য করে দেখো, এবার 90 ডিগ্রির এগেনস্টে আমরা এই যে 90 ডিগ্রি, এই যে সমকোণ, তার অপোজিটে যেটি আছে সেটি হচ্ছে এখন আমাদের লম্ব হিসাবে, আবার 90 ডিগ্রির অপোজিটে যেটি আছে সেটি অ্যাকচুয়ালি আমাদের অতিভুজ। তাহলে আমাদের কি দেখা যাচ্ছে, এই বিসি এটি আমাদের লম্বকেও বলছে, আবার এটি বিসি আমাদেরকে কিন্তু অতিভুজকেও বলছে, অর্থাৎ সাইন এ বিসি বাই বিসি। অর্থাৎ আমরা জানি সাইন এ কি 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে তো 1, আমরা ভালো করে জানি বিসি বাই বিসি মানে সেম জিনিস কেটে গেলে 1ই হবে। তো সাইন 90 ডিগ্রি অ্যাকচুয়ালি 1। তো আমরা অন্যভাবে আমরা আজ পর্যন্ত কখনো এটি ম্যাথামেটিক্যালি আমরা 90 ডিগ্রির রেসপেক্টে বের করি না। তো যদি আমরা বের করতাম তাহলে সাইন 90 ডিগ্রি মানে 1, মানে সাইন এ ইজ ইকুয়াল টু 1। আমরা যদি একটু উল্টে নিই, কারণ 1কে উল্টো করলে 1/1 মানে উল্টো করলে 1ই আসে, অর্থাৎ 1 সাইন এ ইজ ইকুয়াল টু 1ই লিখতে পারি। উপরে আমি উভয় পক্ষে যদি এ দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু এ। এবার এ মানে এখানে আমরা যে ডায়ামিটার সেটি হচ্ছে এর অপোজিটের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এটি এও আবার এটি ডিও। তাহলে আমি এর জায়গায় এখানে আমি খুব সুন্দরভাবে ডি বসাতে পারি, অর্থাৎ এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু ডি। আমরা সেম জায়গাতেই এসে পৌঁছালাম যে এ বাই সাইন এ এদের যে রেশিও সেটি অ্যাকচুয়ালি ডায়ামিটারকে রিপ্রেজেন্ট করছে। কার? এই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করলে যে বৃত্তটি পাই তার ডায়ামিটার বা তার ব্যাসকে রিপ্রেজেন্ট করছে। আমরা এটা ভালো করে লক্ষ্য করেছি, সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তার কারণ হচ্ছে এটি, ঠিক আছে, যখন সাইন 90 ডিগ্রি হয় তখন তার লম্ব এবং অতিভুজ যদি সেম বাহুকেই রিপ্রেজেন্ট করে এবং সেটি
আমরা যদি কাটাকুটি করি তাহলে একই পাই। তো আমরা অন্যরকমভাবেও দেখলাম যে সাইন 90 ডিগ্রি তো আমরা 1, তো সেটি হচ্ছে অ্যাকচুয়ালি এ, তো আমরা এ বসালাম এবং উভয় পক্ষে আমরা এ দিয়ে মানে তার বাহুটি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কোনো রকম পরিবর্তন হয় না। এবার এই এ কি অ্যাকশনে এটি এখন এই ত্রিভুজটির মানে এই বৃত্তটির এখন ব্যাসকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু ডি আমি লিখতেই পারি। এবার আসছে থার্ড কেস, সেটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। মানে যদি একটি কোণ কোনো ত্রিভুজে যদি একটি কোণ 90 ডিগ্রির বেশি হয়, তার ক্ষেত্রে কিভাবে প্রমাণ করব যে তার সাইন এ বাই সাইন এ একটি ডায়ামিটারকে রিপ্রেজেন্ট করবে, সেটি করার দেখার চেষ্টা করি। এটা আমাদের থার্ড কেস, ঠিক আছে। তো থার্ড কেস দেখার চেষ্টা করি। তৃতীয় কেসে আমরা যদি এরকম একটি ত্রিভুজকে আমরা দেখতে পাচ্ছি যেটি একটি স্থূলকোণী ত্রিভুজ, যার এ কোণটি 90 ডিগ্রির বেশি, সেক্ষেত্রে আমরা তার একটি পরিবৃত্ত অঙ্কন করে লক্ষ্য করব সেই যে পয়েন্টটি বা তার যে কেন্দ্র সেটি বৃত্তের বাইরে কোনো একটি জায়গায় অবস্থান করবে, ঠিক আছে। আগে যেমন আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখছিলাম সেই মানে বৃত্তের কেন্দ্রটি, বৃত্তের যে পরিবৃত্ত তার কেন্দ্রটি সবসময় ত্রিভুজের মধ্যে অবস্থান করছিল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখছিলাম তার একটি বাহুর ওপর মানে ত্রিভুজটি একটি বাহুর ওপরে অঙ্কন করছিল। থার্ড কেসে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখব ত্রিভুজের ঠিক বাইরে অবস্থান করবে এই যে পরিবৃত্তটি, মানে এই ত্রিভুজের যে পরিবৃত্ত তার সেন্টারটি বা তার কেন্দ্রটি, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রে তো আমরা সাইন অপেক্ষককে লাগাতে পারবো না, কারণ প্রথম ক্ষেত্রেও আমরা লাগাতে পারিনি, আমরা নতুন করে একটি ত্রিভুজ অঙ্কন করেছিলাম এবং তার ক্ষেত্রে আমরা সাইন বের করেছিলাম। এক্ষেত্রেও আমরা লাগাতে পারবো না, কারণ কি এই ত্রিভুজটি আমাদের কিন্তু সমকোণী ত্রিভুজ নয়। তাহলে আমরা কি করছি, আমরা সমকোণী ত্রিভুজ করতে গিয়ে একটি ধর্ম সুন্দর শিখে গেছি। আমরা যদি ব্যাস দ্বারা আমরা কোনো বৃত্তের যদি ব্যাস দ্বারা একটি ত্রিভুজ অঙ্কন করতে পারি, তাহলে আমরা সেই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ বলতে পারবো, যার শীর্ষবিন্দুগুলি ওই বৃত্তের পরিধিতে অবস্থান করবে। এবার আমরা সেইভাবেই আমরা এই পয়েন্ট থেকে একটি ব্যাসকে আমরা অঙ্কন করলাম এবং এই ত্রিভুজের এই বাহুটিকে বিসি বাহুকে একটি বাহু ধরে নিলাম এবং এই বৃত্তের ব্যাসকে আরেকটি বাহু ধরলাম এবং তাহলে এটি বি এটি ডি নাম দিলাম এবং এই সি ডিও জয়েন করলাম, তাহলে একটি ত্রিভুজ পেলাম। এখন এই যে ত্রিভুজ বি সি ডি এই যে ত্রিভুজ পেলাম, তার এই যে বিডি সেটি হচ্ছে ডায়ামিটার, এই যে এস বিসি এটি হচ্ছে এই ত্রিভুজটির ব্যাস এবং এই ত্রিভুজটিরই ব্যাস নয়, এই ত্রিভুজের একটি বাহু এবং এই ত্রিভুজেরই একটি বাহু, ঠিক আছে। কিন্তু আমরা আগের নিয়ম অনুসারে এই যে ত্রিভুজটি এখন পেলাম এটি একটি সমকোণী ত্রিভুজ পেলাম, ঠিক আছে, কোনো ডাউট নেই, এটি সমকোণী ত্রিভুজ। এবার কথা হচ্ছে এই যে আমরা এক চতুর্ভুজকে পেলাম, সেটি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ পেলাম। এবার এই বৃত্তস্থ চতুর্ভুজের অপোজিট কোণ সবসময় যোগফল সবসময় কি হয় 180 ডিগ্রি। তাহলে এই কোণটি যদি এ হয় তাহলে এই কোণটি 180 ডিগ্রি মাইনাস এ হবে, এই কোণটি 180 ডিগ্রি মাইনাস এ হবে। তো এই ত্রিভুজের ক্ষেত্রে যদি এই ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ ত্রিভুজ বিসিডি একটি সমকোণী ত্রিভুজ আমরা দেখে দিয়েছি, প্রমাণ করে ফেলেছি, সেই ত্রিভুজের সাইন অফ 180 ডিগ্রি মাইনাস এ, এই 180 ডিগ্রি মাইনাস এ মানে এই কোণের রেসপেক্টে তার অপোজিট বা তার লম্ব হচ্ছে বিসি এবং ভূমি এই অতিভুজ হচ্ছে 90 ডিগ্রির অপোজিট বাহু অর্থাৎ বিডি, ঠিক আছে। আমরা ভালো করে জানি সাইন 180 ডিগ্রি মাইনাস এ হচ্ছে সাইন এ কে রিপ্রেজেন্ট করে। আমরা ত্রিকোণমিতিতে দেখেছি যে সাইন 180 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়াল টু সাইন এ, আর বিসি মানে হচ্ছে এ আর বিডি মানে হচ্ছে ডি। তাহলে আমরা আবারও একই জায়গায় আসতে পারি, এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু ডি। তো আমরা তিনটে কেস, আমরা ত্রিভুজের 3 রকমের ত্রিভুজই পসিবল আমাদের কোণের বেসিসে, সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী। আমরা এই
ত্রিভুজেরই আমরা পরিবৃত্তকে অঙ্কন করে আমরা প্রমাণ করতে পারলাম যে তাদের যে রেশিও সাইন এ বাই এ বা এ বাই সাইন এ, তার যে রেশিও সেটি সব সময় সেই ত্রিভুজের ওপর অঙ্কিত পরিবৃত্তের ব্যাসকেই রিপ্রেজেন্ট করছে। আর তার জন্যই যে কোনো ত্রিভুজে এই ত্রিভুজটি আমরা এর এগেনস্টে না করে যদি বি এর এগেনস্টে বা সি এর এগেনস্টে সি সাইন সি বাই সি বা সাইন বি বাই বি তার রেশিও যদি বের করতাম, একই রকমভাবে আমরা প্রমাণ করতে পারতাম সেটিও ডায়ামিটারকেই রিপ্রেজেন্ট করছে। তো আমরা এই ছোটোখাটো জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারি যদি আমরা বোঝার চেষ্টা করি। তো এই জিনিসগুলো আমরা ইগনোর করি বা আমাদের কেউ শেখায় না বা আমরা শিখতেও চাই না, তো আমরা মুখস্থ করেই এইসব ফর্মুলাগুলোকে মুখস্থ করি এবং ইউজ করি। আর সেই জন্যই হয়তো অঙ্ককে একটু গণিতকে নিরস লাগে, বাট এই বিষয়গুলি ভেতরে ঢোকো, আমার মনে হয় যে এই জিনিসগুলো তোমাদেরকে ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। যদি কোনো ত্রুটি থেকে থাকে, পড়ানোর বোঝার থেকে কোনো যদি ত্রুটি থেকে থাকে তাহলে লেখো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটিও কমেন্টস বক্সে লেখো, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেগুলো ক্লিয়ার করার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।